এটা সৃজনশীল অনেক সময় আসে যে একটা ট্রুথ টেবল দেওয়া থাকে বলে একটা NAND গেটের ট্রুথ টেবল থাকে বলে যে এটা দিয়ে কিভাবে OR গেট প্রতিপাদন করা যায়। এরকম সৃজনশীল হয়ে থাকে। ওকে। এখন আমরা নট দেখব। একটা যদি A নেই, এটা যদি A বার হয়, এটা NAND গেট দিব। A এটা যদি A বার হয়, আমরা জানি নট গেট বিপরীতভাবে কাজ করে। যদি A হয়, যদি আউটপুট যদি A বার হয় তাহলে এটা তার বিপরীত। তার মানে এটা নট গেট হিসাবে কাজ করছে। এটা অবশ্যই নট গেট। ওকে, আমরা কি দেখলাম? এই প্রশ্নটা আরেকভাবে আসতে পারে, NAND গেট দিয়ে সকল মৌলিক গেটগুলো ডিজাইন করো। এখন NAND গেট দিয়ে মৌলিক গেট আমরা জানি ৩টা, AND, OR, NOT। তাহলে NAND গেট দিয়ে আমরা NAND গেট ইউজ করেছি, কিন্তু ফাইনালি আমরা পেয়েছি AND গেট। NAND গেট ইউজ করেছি, পেয়েছি OR গেট। NAND গেট ইউজ করেছি, পেয়েছি NOT গেট। তাহলে NAND গেট দিয়ে আমরা মৌলিক গেটটা ডিজাইন করা শিখলাম। ওকে, আমরা এখন দেখব NAND গেট দিয়ে XOR কীভাবে ডিজাইন করা যায়। একটু ক্রিটিক্যাল এটা, একটু মনোযোগ দিয়ে করলে খুবই সহজ। NAND গেট এবং NOR গেট ডিজাইন, XOR এবং XNORটা ডিজাইন করা একটু কঠিন যদি NAND গেট দিয়ে। তারপরে যদি একটু বুঝো, একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে খুব ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা হচ্ছে এখন NAND গেট দিয়ে AND OR NOT 3টা করেছি। এখন XOR আর হচ্ছে কি করব, XNOR করব। XOR আর হচ্ছে XNOR করব। XNOR, NOR, NOR, এই দুটা ডিজাইন করব শুধু NAND গেট ব্যবহার করে। ওকে, NAND গেটে যদি আমরা XORটা আমরা যদি অ্যাট ফার্স্টে একটু ডিজাইন করে দেখি। XORে কি হবে? A এক্সক্লুসিভ B, এটা ছিল XOR গেটের সমীকরণ। এই গেটটাকে বাঙালি কি হয়? এবার B প্লাস হচ্ছে A B বার। এখন দেখো, এই গেটটা আমি গতকালকে ভাঙায় দেখাইছিলাম যে A এক্সক্লুসিভ B, এই গেটটা ভাঙাইলে এবার B প্লাস হচ্ছে A B বার হয়ে থাকে। কিন্তু A বার প্লাস B প্লাস A প্লাস B বার, এটা তো NAND গেট দিয়ে আমরা ডিজাইন করতে পারবো না। কারণ হচ্ছে এখানে একটা নট গেট ইউজ হয়েছে। আচ্ছা, নট গেট না হয় NAND গেট দিয়ে বানাইতে পারবো, কিন্তু এটা একটা AND গেটের মতো কাজ করছে। আমার NAND গেট হইতে হলে A.B বার এই ফরম্যাটে আসতে হবে, কিন্তু এটা তো এই ফরম্যাটে নেই, এখানে প্লাস আছে। তার মানে এখানে একটা OR গেট কাজ করতেছে। তাহলে এটাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, যাতে আমাদের NAND গেটে আমরা রূপান্তর করতে হবে আগে। তাহলে আমরা কি করব? বার নিব। A বার B প্লাস হচ্ছে A B বার। আমরা 2টা করে বার নেব। যেহেতু 2টা বার কাটা গেলে আগের মান পাওয়া যায়, সেজন্য 2টা করে বার নেব। একটা করে বার নেওয়া যাবে না কখনোই। একটা করে বার নিলে মান চেঞ্জ হয়ে যাবে, সেজন্য 2টা করে বার নেব। ওকে, তাহলে এই বারটা ভাঙাই। এই বারটা ভাঙাইলে কি হবে? এবার B ডট A B বার, এই ভারটা ভাঙায় অর্ধেকটা এটাতে বসবে আর অর্ধেকটা এটাতে বসবে, আর উপরে একটা বার ছিল। ওকে, এখন আমরা যদি একটু সমীকরণটার দিকে লক্ষ্য করি, তাহলে দেখা যাবে A.B হোল বার। এই যে NAND গেটের ফরম্যাটে আসছে A.B হোল বার, এটাতেও একটা আসছে। আবার এটা সম্পূর্ণ যদি A ধরি, এটা যদি B ধরি, তাহলে এটা উপরে আসছে A.B হোল বার। তাহলে এটাও একটা NAND গেটের ফরম্যাটে আসছে। তাহলে এটা যদি আমরা এখন চিত্রটা আঁকাই, তাহলে এটা কিভাবে আঁকাবো? এবার প্রথম এই অংশটা যদি আঁকাই, এই অংশটা এবার, তাহলে আবার হচ্ছে বি এবার, তারপরে এটার সাথে আবার একটা NAND গেট বি আঁকাবো। এবার বি হোল বার, যেহেতু এখানে আরেকটা গেট ইউজ করেছি। এখন এটা যদি আঁকাই এ, আর এটা বি এর জন্য আরেকটা বি বার আগে আঁকাই নিই, বি বার, এটা বি বার, এই যে বি বার। তাহলে এর সাথে এটা আবার একটা হোল বার হবে। তাহলে এটা হচ্ছে এ ডট হচ্ছে বি বার হোল বার। এখন এই যে ভিতরের অংশটা হয়েছে, এখন যদি আমরা এই দুইটা মিলে যদি আবার হচ্ছে আরেকটা NAND গেট ইউজ করি, তাহলে আমার হয়ে যাবে এবার বি ডট A B বার। এটা একটা হোল বার ছিল, এটা একটা হোল বার, এটা ইনপুট ছিল। এখন এটার আউটপুটের জন্য একটা হোল বার। তাহলে আমরা দেখো এই XOR থেকে এই সমীকরণটা পাইলাম, এবং এই সমীকরণটা যখন আমরা আর্ট করলাম বা ডিজাইন করলাম, তখন দেখা গেছে আমরা সব NAND গেট ইউজ করছি। তার মানে আমরা NAND গেট দিয়েই XORটা ডিজাইন করেছি। XOR ডিজাইন করেছি, কিন্তু ব্যবহার করেছি সম্পূর্ণই NAND গেট। ওকে, আমরা ফাইনালি লাস্ট আরেকটা দেখব, XNOR গেট। XNOR গেটও ঠিক সেম। আমি কালকে XNOR এর এটা ভাঙাই দিছিলাম। আমরা XNORটা
ওই পাশে করি একটু জায়গা